যদি ভালো করে উপলব্ধি করা যায়, মাগো বাবা মা যে কি জিনিস, কি সম্পদ, যে পায় না সে জানে। কারো যদি মাথার উপর থেকে বাবা বা মায়ের ছায়াটা চলে যায়, তার যে জীবনে কি দুঃখ কি কষ্ট সেই জানে। কারণ বাবা মা যে কত কষ্ট করে তার ছেলে বলো মেয়ে বলো মানুষ করে, সেটা আমরা বুঝতে পারি না। একটু বলি, আমরা সবাই দেখি সন্তানকে বড় করার পিছনে মায়ের গুরুত্ব সব থেকে বেশি। আমরা অনেকেই বলি যে মা চলে গেলে বাবা কিন্তু সন্তানকে মানুষ করতে পারে না, কিন্তু প্রকৃত অর্থে যদি বাবার মতো বাবা হয় সেও কিন্তু পারে। বাবার ভালোবাসা যে কি একটু বলি, মায়ের একটু শুনুন। একজন বাবা তার সন্তানকে কিরূপ ভালোবাসতে পারে একটু বলি, শুনুন। একটা ছোট ছেলে ছিল, খুব ছোটবেলায় তার মা ব্যাধিতে মারা যায়। ছোট সংসার, বাবা মা আর সন্তান। মা যখন চলে যায় তখন বাবা আর সন্তান। বাবা দেখছে বাপ মরা ছেলে, ছেলেটাকে তো অবহেলা করলে হবে না, মানুষ করতে হবে। ছেলের জন্য বাবা আর বিয়ে করলো না, মনে মনে ভাবলো যদি ওর সৎ মা এসে ছেলেকে দেখাশোনা না করে, তো প্রতিদিন অফিসে যায়, নিজে হাতে বাবা রান্না করে, ছেলেকে নিজে হাতে খাইয়ে দেয়, সাজিয়ে গুছিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে তবে বাবা অফিসে যায়। আবার অফিস থেকে বাড়ি ফেরার সময় ছেলেকে নিয়ে আসে, কখনো একা ছাড়ে না ছেলে। দেখতে দেখতে ছেলের বয়স বাড়লো, ছেলে বড় হয়ে গেল। বাবা চিন্তা করছে সংসারটা আমাদের ছোট, একটু সংসারটা বড় করতে হবে, তাই অল্প বয়সী ছেলের বিয়ে দিয়ে দিল। বিয়ের কিছুদিন পর সেই ছেলের বউ, খোকার বউ, একদিন ছেলেটাকে ডেকে বলছে, হ্যাঁ গো, তুমি তো কিছু করতে পারো। আস্তে, তুমি কিছু করছো না কেন? কিছু তো করতে পারো। কি করব? তুমি দেখলে না তোমার বন্ধু কি করলো? কি করলো বলো তো? আরে তোমার বন্ধু ওর বাবা মাকে কোথায় একটা পাঠিয়ে দিল না? ও, তুমি বৃদ্ধাশ্রমের কথা বলছো? বলছে হ্যাঁ। তুমি তো পারো বাবাকে দিয়ে আসতে, বাবা ঘরে থাকে বলে আমরা কোথাও যেতে পারি না তালা দিয়ে, আর তোমার বাবাকে দেখাশোনা করতে করতে আমার আর ভালো লাগে না, তুমি ব্যবস্থা করো। ছেলেটা বলছে হ্যাঁ, সে তো করাই যায়, ঠিক আছে, আমি আমার বন্ধুর থেকে খোঁজ নিয়ে পরের দিন সকালবেলা বাবাকে ডেকে বলছে, বাবা তোমায় কিছু বলার আছে। জানি রে খোকা, তুই কি বলবি সেটা আমি জানি। কি জানো না? কালকে রাত্রিবেলা তোরা যখন কথা বলছিলিস আমি একটু শুনতে পেয়েছি।
তাহলে বাবা তোমার ব্যাগগুলো গুছিয়ে দি। লাগবে না খোকা, এই তো পড়ে আছে, শুধু একটা গামছা দিলেই হবে। ছেলেটা একবারও বুঝলো না যে তোর বাবা কি সম্পদ, বাবা যে ঘরে আছে সে কি সম্পদ হারাতে চলেছে। বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে বাবাকে দিয়ে আসলো, দিয়ে যখন বেরিয়ে আসছে সেই সময় আবার বউটা ফোন করেছে, হ্যাঁ গো তুমি বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে পড়েছো? না সামনে আছি, বলো। তুমি আর একবার বৃদ্ধাশ্রমে গিয়ে মালিককে বলে এসো ওরা যেন বাবাকে যখন তখন বাড়িতে না পাঠিয়ে দেয়, কারণ আমরা কখন কোথায় থাকবো বা আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবি, পাঠিয়ে দিলে অসুবিধা হবে না? ঠিক আছে। এই ছেলেটা সেই কথা বলবার জন্য যখন আবার বৃদ্ধাশ্রমে গেছে, বৃদ্ধাশ্রমে গিয়ে অবাক হয়ে গেছে। ঢুকে দেখছে বৃদ্ধাশ্রমের মালিক যে চেয়ারে বসেছিল সেই চেয়ারে বাবা বসে আছে, আর বৃদ্ধাশ্রমের মালিকটা বসে আছে বাবার পাশে একটা টুলের উপরে। ছেলেটা চিন্তা করছে কি ব্যাপার, যে কথা বলবার জন্য বৃদ্ধাশ্রমে গেল সেই কথা বলবার আগে বাবাকে বলছে, বাবা তুমি একটু ঘরে ভেতরে যাও তো, আমার মালিকের সাথে একটু কথা আছে। বাবা ভিতরে চলে গেল, বেশ খোকা। ভিতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। ছেলেটা বৃদ্ধাশ্রমের মালিককে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি কি আমার বাবাকে চেনেন? বৃদ্ধাশ্রমের মালিকটা চোখে চশমাটা খুলে চোখের জল মুছতে মুছতে বলছে, খোকা তোমার কত বয়স হলো? আমার বেশি নয়, 25 বছর। তোমার বাবাকে আমি 25 বছর আগে থেকেই চিনি। কি করে? বলছে তোমার বাবাকে আমি 25 বছর আগে থেকে চিনি। কি করে? এইটা হচ্ছে আমার বৃদ্ধাশ্রম, এর পাশেই রয়েছে আমার অনাথ আশ্রম। 25 বছর আগে আজকে যেমন আমি কাঁদছি, তোমার বাবা আমার কাছে এসে কেঁদেছিল, দাদা সন্তান আমার একটাও নেই, তোমার অনাথ আশ্রম থেকে একটা সন্তান আমাকে দেবে? আর ভাগ্যক্রমে সেদিনেই তুমি বাবা আমাদের অনাথ আশ্রমে তোমাকে কেউ জমা করে গেছে। যেই না শুনেছি যে আমাকে আমার বাবা অনাথ আশ্রম থেকে নিয়ে গেছে, নিজের ভুল বুঝতে পেরে ছুটতে ছুটতে বাবার ঘরে দরজার সামনে গিয়ে ধাক্কা দিয়ে বলছি, বাবা দরজা খোলো, দরজা খোলো বাবা, দরজা খোলো, আমি ভুল বুঝতে পেরেছি বাবা, দরজা খোলো। সেই বৃদ্ধাশ্রমের মালিক গিয়ে দরজা ধাক্কাচ্ছে, দাদা দরজা খুলুন, আপনার ছেলে আর আপনাকে রেখে যাবেন, আমি দরজাটা খুলুন। যখন কিছুতেই দরজা খুলছে না, দরজায় দুজনে মিলে ধাক্কা মারছে, ধাক্কা মারতে মারতে দরজা যখন খুলে গেল, ভেতরে ঢুকেই বাবাকে দেখে ছেলে চমকে, দরজাটা ভেঙে ভেতরে ঢুকে চমকে কেন উঠলো? দেখছে চেয়ারের মধ্যে বাবা বসে রয়েছে। দেখে আর বুঝতে ভুল হলো না যে বাবার এ জগতে নাই। ছুটে গিয়ে বাবার চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদে, বাবা একবার আমার ভুল হয়েছে বাবা, একবার কথা, একবার খোকা বলে ডাকো না বাবা, একবার শুধু আমার মাথায় হাত
আর তো কোনো কিছু করার নেই। তাই মাগো সকলের কাছে মিনতি, এটাই তো হয় আমাদের জীবন। যতক্ষণ ভালোবাসার মানুষ কাছে থাকে ততক্ষণ বোঝা যায় না, যখন চলে যায় তখন বোঝা যায় কে হারালো। তাই মাগো সকলের কাছে বিনতি, যদি ভগবানের সেবা দিতে পারো খুব ভালো কথা, যদি না দিতে পারো অন্তত এই ঘরের দুজন জীবন্ত ভগবানের যেন চোখ দিয়ে জল না পড়ে। কিন্তু খারাপ লাগে কখন জানো, বলছে মা তখনও কাঁদতো যখন ছেলে ছোট ছিল। তখন মা কাঁদতো কেন? পাশে দিদিকে বলতো, জানিস দিদি আমার ছেলে ভাত খেতে চায় না, সেই জন্য আমার বড় দুঃখ, আমি কাঁদি। আজকে ছেলে বড় হয়েছে, মানুষ হয়েছে, বড় চাকরি করছে, আজকেও কিন্তু মা কাঁদে। কিন্তু কান্নাটা মায়ের আলাদা। তখন কাঁদতো ছেলে ভাত খায় না বলে, আর আজকেও মা কাঁদে কারণ সেই ছেলে ভাত দেয় না। যা মাগো, ছোট মুখে অনেক বড় কথা বললাম, অপরাধ নেবেন না, কিন্তু অবশ্যই কথাটা মেনে চলবেন। নিজের বাবা মাকে কোনোদিন কাঁদাবেন না, যতই যাই হয়ে যাক না কেন।